ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আজকে আমরা কি নিয়ে চলে এসেছি, কোষে দেখি 23.3-এর আগের ভিডিওতে আমরা সি 6-এর 2 দাগ অব্দি করে ফেলেছিলাম। হ্যাঁ, আজকে আমরা কত থেকে শুরু করব? 6-এর 3 দাগ থেকে। তাহলে আমরা প্রথমেই 6-এর 3 দাগের অঙ্কটা লিখে রেখেছি, দেখো। এবার এটা পড়বো, বুঝবো, তারপরে শুরু করবো। দেখো কি বলেছে, যে সাইন থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয়, তাহলে দেখাও যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে কি আছে, এক্স সাইন থিটা। হ্যাঁ, আর ডান পক্ষে কি আছে, ওয়াই কস থিটা, তাই তো। এবার এই দুটো আমাদের সমান প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ আর এটা আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষকে আমাদের ক্যালকুলেশন করে যা আসবে, ডান পক্ষ আমাদের ক্যালকুলেশন করে যদি তাই আসে, তবে আমরা কি বলবো, যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস থিটা, এটা প্রমাণ হয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কস থিটার মান দেওয়া আছে, কিন্তু সাইন থিটার মান দেওয়া আছে নেই তো। তাহলে এখান থেকে আমরা সাইন থিটাটা কিভাবে বের করবো? দেখো আমরা আগেই সূত্র পড়ে ফেলেছি, যে কি সূত্র পড়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন আর কজ দিয়ে তো এটাই পেয়েছি। এবার এখানে আমাদের কজের মান আছে, এখান থেকে আমরা সাইন থিটা সমান কত বের করেছিলাম, রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা যদি কিভাবে আসতো যদি না জানো, বা সূত্র সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তাহলে 23.3-এর পার্ট 1টা অবশ্যই তোমরা দেখো। বাকিগুলো দেখো বা না দেখো, পার্ট 1টা যদি দেখো, সূত্র সম্পর্কিত কোনো তোমাদের প্রবলেম খুব বেশি থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্স ফাংশন সাইন থিটা, তাহলে আমাদের সবার প্রথমে সাইন থিটার মানটা বের করতে হবে। আমরা প্রথমে সাইন থিটার মানটা বের করবো, তারপরে এই পাশের অঙ্কটা করবো। এবার বোর্ডে তো খাতার মতো করে দেওয়া সম্ভব না, তাই আমি এইখানে প্রথমে সাইন থিটাটা বের করছি। তাহলে সাইন থিটা মানে কত হবে, রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। কজ কত, এই যে আমাদের কজের ভ্যালু দিয়ে দিয়েছে, কত, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এইটা কি, আমাদের কজের মান। তাহলে এর স্কোয়ার আছে না, তাই এই পুরোটার কি দেবো, আমরা স্কোয়ার দেবো। বোঝা গেছে, সমান সমান। আশা করি দেখতে পাচ্ছ। রুটের মধ্যে 1 মাইনাস, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার না, এই স্কোয়ার আর এই রুট ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো। এবার এর নিচে কিছু নেই, মানে এক এক আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে যদি 1 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, এইটাই হবে। কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কি হয়, 10/1 কত, 10। 100/1 কত, 100। তাহলে এইটা ভাগ 1 করলে এটাই হবে। তাহলে কি করতে হবে, লসাগু ওই ভগ্নাংশের যোগ বিয়োগের সময় আমরা কি করি, এটাকে প্রথমে এটা দিয়ে ভাগ করি, ভাগ করার পর যেটা হয় সেটা এর সাথে গুণ করি। তাহলে 1 গুণ এটাই হবে, কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইটার সাথে এটা যদি ভাগ করি 1 হয়, 1 গুণ এক্স স্কোয়ার কত, এক্স স্কোয়ার। দেখো এবার কি হচ্ছে, এই এক্স স্কোয়ার এর আগে মাইনাস আছে, এর আগে কিছু নেই, মানে কি আছে, প্লাস আছে। তাই দুটো আলাদা চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ হয়। তার মানে কি, এইভাবে কেটে গেল এটা। তাহলে কেটে গেলে শুধু কি থাকছে, শুধু আমাদের কি থাকছে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। এবার এই ওয়াই স্কোয়ারটাকে আমরা ওয়াই গুণ ওয়াই লিখতে পারি তো। এবার রুটের মধ্যে যদি দুটো ওয়াই থাকে, তাহলে কি হয়, একটা ওয়াই বেরিয়ে আসে। তাহলে এখানে আমাদের কি হবে, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের কিসের মান বেরোলো, এটা আমাদের সাইন থিটার মান বেরোলো। তাহলে আমরা সাইন থিটার মান পেয়ে গেছি, কস থিটার মান আমাদের কাছে আগে থেকে ছিল। তাহলে এবার আমরা কি করব, বাম পক্ষে কি করব, ক্যালকুলেশনটা করব। তাহলে এক্স গুণ সাইন থিটা আমাদের কত, ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান সমান কত আসছে, এক্স ওয়াই বাই ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এইটা আসছে আমাদের বাম পক্ষ। এবার আমাদের ডান পক্ষটা কত আসে দেখি। দেখো ওয়াই ওয়াই এর মতো আছে, cos থিটা মানে কত, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে কত, এক্স বাই ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এক্স গুণ ওয়াই এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই যে আমাদের বাম পক্ষ এটা বেরিয়েছে, ডান পক্ষ ক্যালকুলেশন করে এটা বেরিয়েছে। তাহলে এই দুটো কি সমান তো। তাহলে আমরা কি বলতে পারি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, তা প্রমাণিত। বোঝা গেছে। তাহলে
এই গেল আমাদের কি পুরো একটা পেজের মধ্যেই আছে 6-3 দাগটা। তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো আর খাতায় অঙ্কও করে নিতে পারো পজ করে। যাই হোক, আমি এবার এটা মুছে দিয়ে পরেরটা পরের 6-4 দাগটা শুরু করবো, তোমরা দেখে নাও। আচ্ছা, এবার 6-4 দাগটা দেখে নাও। কি বলেছে যে সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় বা এত হলে দেখাও কট আলফা সমান এটা। তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। এটা কষে দেখি 23.3-এর 6-4 দাগ। তোমরা যদি বই থেকে একবার দেখে নিতে পারো, সবসময় অঙ্ক যখন দেখবে এই ভিডিওগুলো তখন বই পাশে নিয়েই দেখবে আর খাতা অবশ্যই কাছে নিয়েই দেখবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের কট আলফার মান এইটা প্রমাণ করতে বলেছে আর আমাদের কি দিয়ে দিয়েছে, শুধু সাইন আলফাটা দিয়ে দিয়েছে। এবার দেখো কট মানে কি, আমরা কট থিটা মানে কি জানি, কট থিটা মানে কি কি জানি, ভূমি বাই লম্ব, এটা জানি। আরো একটা জিনিস জানি, 1/tan থিটা জানি। আরো একটা জিনিস কি জানি, কস থিটা বাই সাইন থিটা। এত কিছু জানি তো। এবার এখানে থিটা কি ছিল, কোণ। এখানে আলফা দিয়েছে, আলফাটাও কি একটা কোণ, ঠিক আছে। তাহলে থিটার জায়গায় জাস্ট আলফা আছে, আর কিচ্ছু নেই। এবার দেখো আমাদের, তাহলে এখানে দেখো আমাদের ট্যান এর মান নেই, লম্বভূমি কিচ্ছু নেই, শুধু কি আছে সাইন থিটা মানে কি কস বাই, এই কট থিটা মানে কি কস বাই সাইন। এখানে আমাদের কস এই সাইনটা দেওয়া আছে, তাই তো। এইটুকু আমাদের প্রশ্ন, এটুকু আমি করে দিলাম। সাইন আলফা মানে কত কি বলে দিয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিয়েছে। তাহলে এবার যদি আমরা কসটা বের করতে পারি, তাহলে সেই দুটো মান বসালে আমাদের কটের মান পেয়ে যাবো না। কিন্তু আমরা কজ আলফা কিভাবে পাবো, এর আগের অঙ্কেই আমরা কি সূত্র শিখেছি, যে কি সূত্র জেনেছি মানে আগেই জেনেছি, আমি একবার রিমাইন্ডার দিয়েছিলাম। কি দিয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা সাইন থিটা সমান সমান কি পেয়েছিলাম, √1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর এখান থেকে আমরা কস থিটা কত পাবো, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাই পাবো তো। এবার দেখো তাহলে সাইন আলফা, এখানে থিটার জায়গায় আলফা আছে, তাহলে এখানে আমরা কজ আলফা কি বেরোবে, অর্থাৎ কজ আলফা সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা না। তাহলে আমরা কস কেন বের করছি, দেখো এই কারণটার জন্য, বোঝা গেছে। তাহলে কজ আলফা সমান সমান কত, রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কত, সাইন আলফা কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পুরোটার কি আছে, স্কোয়ার আছে, লিখে দিলাম। তাহলে দেখো এবার কি আছে, 1 মাইনাস এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা। মানে কি এ বাই বি তার হোল স্কোয়ার আছে ধরো, সেটাকে আমরা কি এ স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারি তো। মানে কি উপরটার স্কোয়ার বাই নিচেরটা স্কোয়ার, এখানেও তাই উপরেরটা স্কোয়ার বাই নিচেরটা স্কোয়ার, আর কিছু করিনি। এই দেখো এবার উপরটার আমরা কি করতে পারি, উপরটা আমরা কি করতে পারি 1 মাইনাস, দেখো এখানে আমরা এই পাশে দেখে নাও, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যদি প্লাস থাকতো তাহলে কি হতো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হতো, মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার যদি হতো। তাহলে এখানেও দেখো ওরকমই আছে, কিন্তু এর জায়গায় এ স্কোয়ার মাইনাস বির জায়গায় বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার না, মাইনাস 2 × এ কত এখানে এইটা, তাহলে এ স্কোয়ার ডট বি কত এইটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো এ টু দি পাওয়ার 2 2 4 মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর বি এর মাথায় কত 2 2 গুণে 4। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার কত হলো এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 এসে, তাই তো। এবার যদি তার মানে এখানে প্লাস থাকতো তাহলে কি চেঞ্জ হতো, এখানে দেখো মাইনাসের জায়গায় প্লাস আসতো, শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানেও যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয় তাহলে কি হবে এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। আর কোনো পার্থক্য হবে না। তা দেখো আমরা এইটার মান আর এটার মান এই পাশেই বের করে দেখিয়ে দিলাম, যেহেতু জায়গাটা ছোট এইখানে যদি পুরোটা করে দিই তাহলে একটু অসুবিধা হবে, তাই আমি জাস্ট এই মানটা এইখানে একবারে লিখে দেবো। তোমরা একবারেও লিখে দিতে পারো, অনেকেই একবারে করে ফেলতে পারে, কেউ কেউ করতে পারবে না, তারা এইটুকু ভেঙে ভেঙেই দেখিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। বোঝা গেছে।
এবার এবার দেখো, এরপরে এইখানে করছি রুটের মধ্যে। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে এক এক আর এই পুরোটা লসাগু করতে হবে তো, তাহলে একের সাথে অন্য কোনো কিছু লসাগু করলে সেটাই হয়, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, তাই তো? এই অবধি এসছে। এবার কি হবে, এর নিচে কিছু নেই মানে এক, তাহলে এই পুরোটার সাথে কি ভাগ করতে হবে, এক এক ভাগ করলে কত, এটাই হবে। তাহলে এইটা গুণ এবার 1 করলে এটাই হবে, তাহলে কি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস চিহ্ন এইখানে আছে তাই। এবার এই পুরোটার সাথে এটা ভাগ করলে দেখো এইটা আর এটা কেটে যাবে না, মানে একই জিনিস, ধর 10/10 করলাম এক হবে, এ বাই এ করলাম এক হবে কেটে গিয়ে। একই রকম ভাবে এটা ভাগ এটা করলে কত হবে, এক, এক গুণ এই পুরোটা কত এটাই হয়, তাহলে এটাই লিখে দেবো a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটা কি আমাদের রুটের মধ্যে থেকে গেছে। এবার দেখো, এবার দেখো কি হচ্ছে, এই ব্র্যাকেটটা যদি এর আগে কিছু নেই মানে কি প্লাস আছে তো, তাই এই ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এইখানে দেখো মাইনাস আছে, এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে সবার সাথে কি হবে, গুণ হবে। ধরো 5 × a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম আছে, তাহলে এই পাঁচটা ব্র্যাকেট তুলে দিলে সবার সাথে গুণ হয় তো, এর সাথে হয় প্লাস 5 × 8 এর সাথে হয়, এর সাথে হয়। একই রকম ভাবে সংখ্যা ছাড়া শুধু যখন চিহ্নও থাকবে মানে আরো একরকম ভাবতে পারো, এইখানে -1 আছে না, মানে কি মাইনাস ইন্টু অনেক কিছু আছে। এবার এইখানে যদি আমরা 1 ধরি তাহলে 1 গুণ এটা একই না, তাই এইটাকে আমরা -1 বলতে পারি। তাই -1 যদি সবার সাথে গুণ করি বা শুধু মাইনাস যদি গুণ করি তাহলে এই ভিতরের প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হবে না। এইখানে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে এই মাইনাস প্লাস গুণ হয়ে সবার প্রথমে কি হবে মাইনাস, তাই লিখে দিলাম মাইনাস। আর এখানে মাইনাস ছিল, সেই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হবে। আর এইখানের মাইনাসের সাথে এই প্লাস গুণ হয়ে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝে গেছো। ঠিক আছে, এবার আমরা দেখবো কি কি কাটাকুটি যাচ্ছে কি যাচ্ছে না। দেখো এই a স্কোয়ারের আগে কি আছে প্লাস, আর এই সরি a টু দি পাওয়ার 4 এর আগে কি আছে প্লাস, আর এই a টু দি পাওয়ার 4 এর আগে কি আছে মাইনাস। তাহলে দুটোর আগে যেহেতু আলাদা চিহ্ন তাই কি হবে, একই সঙ্গে একই জিনিস যখন কেটে যাবে। একই রকম ভাবে এই বি টু দি পাওয়ার 4 এর আগে প্লাস, এখানে মাইনাস, তাহলে এটাও কেটে গেল। দেখো এইটা আর এইটা দুটোর আগেই একই চিহ্ন তাই এরা কাটবে না। দুটো a স্কোয়ার বি স্কোয়ার আছে এখানে, আর এখানেও দুটো a স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে দুটো a স্কোয়ার বি স্কোয়ার কে যোগ করলে কি হয়, 4টে a স্কোয়ার বি স্কোয়ার হয়। তাই এখানে আমরা কি লিখে দেবো, আহ রুটের মধ্যে 4 a স্কোয়ার বি স্কোয়ার বাই নিচে কত a টু দি পাওয়ার 4। আচ্ছা এইটাই আসলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার না, তাহলে এইটাকে আমরা একবারে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে দিতে পারি না, তাই লিখে দিলাম। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করে দেখাচ্ছি, দেখো এরপরে এখানে আমি জায়গা নেই বলে এখানে করে দেখাচ্ছি। দেখো রুটের মধ্যে 4a স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাকে আমরা 2ab তার হোল স্কোয়ার লিখতে পারি না, বাই এটাকে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এবার এই স্কোয়ারটা এটাকে আমরা আর এক রকম ভাবে করি, 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পুরোটার হোল স্কোয়ার। এটা কেটে যায়, তাই কি হচ্ছে এটা দেখো, এটা কি হচ্ছে, এটা কেটে দিলাম, তাহলে কি হলো 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা কিসের মান বেরোলো এতক্ষণ ধরে, কজ আলফার মান, জাস্ট কজ আলফার মানটাই বের করতে এত সময় লাগলো, কিন্তু কজ আলফার মান যেই বেরিয়ে গেল সেই অঙ্কটা আর অঙ্কর মধ্যে আর কিচ্ছু নেই, এবার খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এই পুরোটা আমি মুছে দিলাম, কত এসছে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের চলে এসছে। তাহলে এবার আমাদের বাম পক্ষে কি আছে, কট আলফা আছে, তাহলে অতএব কট আলফা সমান সমান কি কজ আলফা বাই সাইন আলফা সমান সমান কি, কজ আলফা কত 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন আলফা কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, এই পুরোটা এই উপরেই যেটুকু আছে এই পুরোটার সাথে এটা ভাগ না, তাই তো? তখন আমরা ভাগটাকে যখন গুণে পরিণত করতে চাই তখন কি করি, উল্টে দিই, তাহলে উল্টে দেবো, তাহলে কত 2ab
বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো আমাদের আছে উপরে। আর এই নিচের ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেবো, উল্টে দিলে কি হবে, এইটা উপরে আর এটা নিচে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর দেখো এইটা আর এইটা একই রকম কেটে যায় না, তাহলে কি থাকছে, টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, তাই আমাদের এখানে জাস্ট লিখে দেবো প্রমাণিত। তাহলে আশা করি পুরো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, কিছুই না, জাস্ট আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কট মানে কি, কস বাই সাইন। হ্যাঁ, আর এখানে সাইনের মান দেওয়া আছে, আর আমরা সাইন থেকে খুব সহজেই কজের মান বের করতে পারি, জাস্ট এটা বের করলাম, করে উপর নিচে মান বসিয়ে দিলাম, আর কিচ্ছু না অঙ্কে। তাহলে আশা করি 6-এর 4 দাগ তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইটুকু দেখে নাও, আমি তারপরে মুছে দিয়ে 6-এর 5 দাগটা শুরু করবো। আচ্ছা, এবার 5 দাগটা তোমরা দেখে নাও। দেখো কি বলেছে, যে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। হ্যাঁ, এটা বলে দিয়েছি, এখান থেকে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, এইখান থেকে আমরা কোনোভাবে সাইন থিটা কস থিটার মান বের করতে পারবো? পারবো। সাইন থিটা মানে কি, এক্স কস থিটা বাই ওয়াই। দেখো আমি এই দিকে যাচ্ছি না, আমি এইখানে এটা ইকুয়াল টু কে ধরে নিচ্ছি। কি ধরলাম, কে ধরে নিলাম। তাহলে আমরা কি বলতে পারি, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কে, এটাও একটা হতে পারে সমীকরণ। আর একটা কি, কস থিটা বাই ওয়াই ইকুয়াল টু কে, মানে কি এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু কে ধরেছি, তার মানে কি এটা ইকুয়াল টু কে আবার এটা ইকুয়াল টু কে, তাই সেটাই আমরা লিখলাম জাস্ট। আশা করি এবার বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে বা সাইন থিটা সমান সমান কি, কে এক্স না, এই এক্সটা ভাগ ছিল এপাশে গেলে গুণ হয়ে গেল। একই রকম ভাবে কস থিটা সমান সমান কি, কে ওয়াই না, আমাদের কি চেয়েছে, সাইন থিটা মাইনাস কস থিটা, অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান কে এক্স মাইনাস কে ওয়াই। তাহলে এখান থেকে যদি কে কমন নিই কি হবে, এক্স মাইনাস ওয়াই না। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের তো এইসব কেটে নেই, তো অন্য কিছু আছে। তাহলে আমাদের কে এর মানটা এবার বের করতে হবে। কিভাবে বের করব, দেখো আমাদের সাইন থিটা সমান সমান কে এক্স আর কস থিটা সমান সমান কে ওয়াই আছে। হ্যাঁ, আমরা কি জানি দেখো, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি তো। তাহলে এইখানে আমরা যদি সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা বের করি, সেই দুটোকে যোগ করি, তাহলে 1 হবে না। তাহলে সেখান থেকে আমরা থিটা কি পাবো, থিটাটা চলে যাচ্ছে না, আর সেখান থেকে কেউ থাকছে। আচ্ছা আমি একবার করছি, তবে তোমরা ভালো করে আরো বুঝতে পারবে। দেখো এইখানে সাইন স্কোয়ার থিটা কত, যদি বের করি কে এক্স তার হোল স্কয়ার, মানে অ্যাকচুয়ালি কি, এইটাকে যদি একটা সমীকরণ দাও 1 নম্বরের, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দাও, এর দুই পাশেই যদি আমরা কি করব, দুই পাশেই যদি বর্গ করি, তাহলে কি হবে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে এক্স তার হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কে স্কয়ার এক্স স্কয়ার। আর একই রকম ভাবে এইটার যদি উভয় পাশে বর্গ করি, তাহলে কি হচ্ছে, কজ স্কয়ার থিটা সমান কি, কে স্কয়ার তার ওয়াই, কে স্কয়ার ওয়াই স্কয়ার। এবার এই দুটোকে যদি যোগ করি, এটাকে 3 আর এটাকে 4 নাম্বার দিলাম। এই অঙ্কটা প্রথম যখন করবে, অনেকের হয়তো মনে হচ্ছে যে এই পদ্ধতিতে অঙ্কটা করলে একটু কঠিন কঠিন লাগতে পারে, কিন্তু এই পদ্ধতিটা যদি একবার বুঝে যাও, তাহলে এটা অনেক জায়গায় করতে পারবে। আর খুব সহজ, এখান থেকে তোমরা অঙ্কটা খুব সহজে করতে পারবে। দেখো তাহলে সাইন যোগ করে দিচ্ছি, 3 + 4 করে পাই কি হচ্ছে, দেখো সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই তো। এবার এইটার মান কত আমরা কি জানি, 1 তো, তাহলে 1 ইকুয়াল টু কত, এই পুরোটা। এবার এইখান থেকে আমরা আরো একটা কাজ করতে পারি, এখানেও কে স্কোয়ার আছে, এখানেও কে স্কোয়ার আছে, দুটো থেকে যদি কে স্কোয়ারটাকে কমন নিই, তাহলে কি হবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার না। তাহলে যদি আমরা এটাকে উল্টে দিই, কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, বা কে স্কোয়ার সমান কত, 1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাদের কিসের মান লাগবে, আসলে কে এর মান লাগবে না। তাহলে কে এর মান বের করতে হবে, এখানে তো আমরা এতক্ষণ কি বের করলাম, কে এর স্কোয়ার। এই স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে পাঠাই, রুট হবে না। এবার এটাকে আমরা √1/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি না। আর 1 এর বর্গ করলে বা বর্গমূল করি যাই করি 1 হয়, তাই এটা সমান কি হবে, 1ই হবে। তাহলে কে এর মান আমরা পেয়ে গেছি। তাহলে
এবার দেখো এইখানে আমরা কে এর মানটা বসিয়ে দেবো, তাহলে দেখো কি হচ্ছে, কে কত 1/√x² যোগ y² ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাকে আমরা কি লিখতে পারি, x-1/√x² যোগ y², কারণ 1 গুণ এক্স মাইনাস ওয়াই কত, এটাই হয়। তাহলে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু বেরিয়েছে এখানে। তাহলে শুধুমাত্র এইখানে আমাদের একটা ছোট্ট খাটনি করতে হবে, তাহলে অনেকটা বড় খাটনি কমে যাবে অন্য পদ্ধতিতে করার থেকে। তাহলে তোমরা একটা পেজের মধ্যে অঙ্কটা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি অন্য পদ্ধতিতে এই অঙ্কটা তোমাদেরকে করিয়ে দেবো। তাহলে তোমরা দেখে নাও, আমি এর পরে ছয়ের ছয় দাগটা করে দিচ্ছি। আচ্ছা, এবার তোমরা ছয়ের ছয় দাগটা দেখে নাও। কি বলেছে দেখো, যে এখানে আমাদের কি বলেছে, 1+4x² cos a ইকুয়াল টু যদি 4x হয়, হ্যাঁ, তাহলে দেখায় যে কোসেকে যোগ কট এ ইকুয়াল টু এইটা। তাহলে এইখান থেকে আমরা কজ এর মানটা পেয়ে যাবো না? দেখো কিভাবে পাবো, বা কজ এ সমান সমান কি 4x/1+4x তার স্কোয়ার, তাই তো? তাহলে এটা আমাদের কজ এর মান পেলাম। কিন্তু আমাদের এখানে কি দরকার, কোসেক দরকার, কোসেকে আর কটে। আচ্ছা, কোসেক মানে কি 1/sin না, আর কট মানে কি কজ এ বাই সাইন। তাহলে এই কোসেক বের করি বা কট বের করি, যাই বের করি, আমার তার জন্য সাইন দরকারই দরকার। এখানে আমরা শুধু কস পেয়েছি, তাহলে এইখান থেকে অবশ্যই আমরা কিসের ভ্যালু পাবো, সাইনের ভ্যালু তো আমরা পাবো। কিভাবে পাবো, আমি সূত্রটা একবারে লিখে দিচ্ছি, আগে তিনটে অঙ্কতেই সাইন কিভাবে বেরোবে সেটা বলেছি। তাহলে এখানে অতএব সাইন এ সমান কি √1 - cos² সমান সমান কি, রুটের মধ্যে 1 - cos কত, এটা 4x বাই 1+4x² তার হোল স্কয়ার, এটা। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙাভাঙি করি, তাহলে কি হচ্ছে দেখো, 4 স্কয়ার মানে কি 16x² বাই 1+4x² তার হোল স্কয়ার সমান সমান দেখো 1 - 16x² বাই কত 1 a+b হোল স্কয়ারের সূত্র কি, a² প্লাস 2a কত 1 ইন্টু b কত 4x² প্লাস 4x² তার হোল স্কয়ার, তাই তো? তাহলে 4x² তার হোল স্কয়ার, দেখো এটা কত হয়, 4x² তার হোল স্কয়ার মানে কি 4x² গুণ 4x², তাই না? 4 4 কত 16x⁴, তা আমি এখানে 16x⁴ একেবারে লিখে দিলাম। আর এখানে 1 এর স্কয়ার 1 হয়, আর তাই এখানে 1ই রেখে দিলাম। এবার দেখো 4 দুগুণি কত 8, তাহলে এখানে কত হবে 8x² হবে না, তো এখানে কি হবে প্লাস 8x²। তাহলে এই অবধি আশা করি বোঝা গেছে। এবার আমরা কি করব, এই 1 আর এই পুরোটা লসাগু করতে হবে, তাহলে লসাগু করলে এটাই হবে 1 + 8x² প্লাস 16x⁴। এবার এটাকে যদি 1 দিয়ে ভাগ করি কত হবে, এটাই হবে। তারপরে এটা গুণ 1 কত 1, তাহলে কি হচ্ছে 1 + 8x² প্লাস 16x⁴ মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস দিলাম। এই পুরোটা সেম, তাই এটা থেকে এটা ভাগ করলে কত হয় 1 হয়। তাহলে 1 এর থেকে যদি ওই 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে কত হয়, এটাই হয়। তাহলে কত 16x²। এবার দেখো এই উপরেরটুকু মুছে দিচ্ছি, কারণ এটুকু আর দরকার নেই। এবার এর উপরে দেখো, এইখান থেকে শুরু হচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে রুটের মধ্যে নিচে এইটা মানে আসলে কি, এটা মানে আসলে 1+4x² তার হোল স্কয়ার না, 1+4x² তার হোল স্কয়ার না এটা। এবার এটা প্রথমে এটা ছিল, তারপর এটা নিয়ে আসলাম, তারপরে আবার এটা নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম, যাতে আমরা লসাগুর সময় এইখানে একটা যোগ বিয়োগের ব্যাপার থাকবে সেটা করবো, সেটা একবারে করলেও হতো, যাই হোক তবু আমি করে ফেলেছি। এবার দেখো এইখানে 1টা কোনো কিছুর সাথে যোগ বিয়োগ যাচ্ছে না, তাই 1টা 1 এর মতো থাকলো। এবার দেখো এখানে +8x² আছে, এখানে -16x² আছে, তাহলে এখানেও x² আছে, এখানেও x² আছে, তাহলে কি হবে যোগ বিয়োগ করা যাবে। কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস আছে, আলাদা চিহ্ন মানেই কি বিয়োগ। তাহলে 16 থেকে 8 বিয়োগ করলে কত থাকে 8, তাহলে -8x² প্লাস 16x⁴ এই হচ্ছে, এই এসছে। এবার দেখো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে একটা জিনিস লিখতে পারি, কি লিখছি দেখো 1² মাইনাস 2 ইন্টু 1 ডট 8কে আমরা যদি 2 এর মাল্টিপল আকারে লিখতে চাই, তাহলে 2 ইন্টু 4 8 হয় না, তাহলে 4
ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি না, প্লাস এইটা মানে কি 4x² তার হোল স্কোয়ার না, বাই 1 প্লাস 4x² তার হোল স্কোয়ার। এবার দেখো কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ কত 1 আর বি কত 4x² তার হোল স্কোয়ার, আর নিচে কত 1 প্লাস 4x² তার হোল স্কোয়ার। এবার উপর নিচে দুটোতে স্কোয়ার আছে, তাই আমরা কি করি, এই দুটোকে একবারে ব্র্যাকেট লাগিয়ে তার মাথায় স্কোয়ার দিতে পারি। আরো একটা কাজ করতে পারি, সেটা পরের লাইনে করবে তোমরা, কিন্তু আমি এই লাইনেই করবো। স্কোয়ার আর এই রুট একেবারে ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাওয়ার পর দেখো এটা কি হচ্ছে, 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x²। এটা কিসের মান বেরোলো আমাদের, সাইন এর মান। তাহলে এইটার জায়গায় আমরা সাইন এর মান এইটা লিখে দিচ্ছি কি 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x²। এইটা আমাদের কিসের মান গেল, সাইন এর মান। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা অঙ্ক এখানে কি বের করছি, কস দেওয়া থাকছে সেখান থেকে সাইন, বা সাইন দেওয়া থাকছে সেখান থেকে কস। আগেও এরকম করেছি, কট দেওয়া থাকতো সেখান থেকে আমরা কোসেক বের করতাম, ট্যান বা সেক দেওয়া থাকতো ট্যান দেওয়া থাকলে সেক বের করতাম, সেক দেওয়া থাকলে ট্যান বের করতাম। কিভাবে বের করতাম এগুলো আমি সূত্রগুলো করানোর সময় সব বলে দিয়েছি। যাই হোক, আমরা কজ আর সাইন পেয়ে গেছি, তাহলে এখানে আমাদের কি দরকার, কোসেক থিটা, বাম পক্ষে আমাদের কিসের মান বের করতে হবে, কোসেক এ প্লাস কট এর মান। তাহলে দেখো কোসেক মানে কি 1 বাই সাইন এ, প্লাস কট মানে কি কজ এ বাই সাইন এ, তাই তো। এবার এটাকে সাইন এ আর সাইন এর লসাগু কত, সাইন এ, তাহলে সাইন এ থেকে সাইন এ যদি ভাগ করি 1 হয়, 1 গুণ 1 কত 1, প্লাস এখানে সাইন থেকে সাইন এ ভাগ করলে আবার 1, 1 গুণ কজ এ কত কজ এ, তাহলে এইটা এসছে। এবার আমি কজ এ আর সাইন এর মানটা যদি বসিয়ে দিই কি হচ্ছে দেখো, 1 প্লাস কজ এ কত 4x বাই 1 প্লাস 4x², 4x বাই 1 প্লাস 4x তার স্কোয়ার, দেখো লিখে দিয়েছি, বাই সাইন এ কত 1 মাইনাস 4x বাই 1 প্লাস 4x, আচ্ছা স্কোয়ার আছে, হ্যাঁ এটা। দেখো এবার এই পুরোটা নিচে আছে, এবার উপরেরটাকে আমরা জাস্ট প্রথমে লসাগু করবো, এর নিচে কিছু নেই মানে এক, এক আর এটার লসাগু কত আবার 1 প্লাস 4x তার স্কোয়ার। এবার 4x² থেকে এক ভাগ করলে কত হয়, এর নিচে এক, তো এক ভাগ হবে, ভাগ করলে কত এটাই হবে, তার তার মানে এটার সাথে যদি আমি আবার 1 গুণ করি এটাই ফিরে আসছে, তাহলে কত 1 প্লাস 4x² প্লাস এই পুরোটার থেকে যদি এটা ভাগ করি এক হয়, 1 গুণ 4x কত 4x, এটা। আর নিচে আমাদের এইটা পড়ে আছে যেমন আছে তেমন আমরা লিখে দিচ্ছি, 1 মাইনাস 4x² বাই 1 প্লাস 4x², এটা। এবার দেখো এই 4x² আর এই 4x² কেটে যায় না, আগে আমরা কি করছিলাম, যে এই ভাগ আছে উল্টে দিচ্ছিলাম দিয়ে গুণ করে, তাই মানে এখানে পুরোটার সাথে ভাগ আছে, তাই গুণ চিহ্ন দিয়ে আমরা কি করছিলাম উল্টে দিচ্ছিলাম, জাস্ট সেইভাবেও করতে পারো, এইভাবে একেবারেও কেটে দিতে পারো। তাহলে দেখো কি আসছে, উপরে কি আসছে 1 প্লাস 4x² প্লাস 4x বাই নিচে কি আসছে 1 মাইনাস 4x তার স্কোয়ার। আচ্ছা এবার দেখো উপরে আমাদের কি চলে আসছে 1 প্লাস 4, 1 প্লাস 2 ইন্টু 2x² প্লাস, আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেল, দেখো কি আসছে, ওয়ানটাকে ওয়ান স্কোয়ার লিখতে পারি, এই 4x টাকে যদি আমরা এই পাশে লিখি প্লাস 4x টাকে 2 ইন্টু 2x লিখতে পারি, প্লাস 4x টাকে 2x তার হোল স্কোয়ার লিখে দিলাম, বাই নিচে দেখো 1 স্কোয়ার মাইনাস 2x তার হোল স্কোয়ার লিখলাম এই অংশটাকে। আশা করি বুঝতে পেরেছো, 2x তার হোল স্কোয়ার মানে কি 2 দুগুণী 4x², আর এইটাকে আমরা সূত্রে ভাঙাবো সেই জন্য আমরা এইভাবে লিখেছি। তাহলে এরপরে তোমরা এইখানে একটু দেখে নাও, এরপরে আমি এখানে করছি, হ্যাঁ এর পরের লাইন এই যে কি আসছে দেখো, a² প্লাস 2a, আচ্ছা 2 ইন্টু এখানে 2 ইন্টু 1 দিয়ে দিই একটা, তাহলে পুরো সূত্রের সাহায্যে মিলাতে পারবো, 2 ইন্টু a ইন্টু b প্লাস b², তাহলে এটা কি 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, আর নিচে এটা কি আছে a² মাইনাস b² এর সূত্র কি a প্লাস b গুণ a মাইনাস b, তাহলে কি 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, তাই তো। এবার দেখো এই প্লাসটার সাথে এই একটা বর্গ কেটে গেল, মানে কি এই স্কোয়ার আছে মানে কি 1 প্লাস 2x আরো একটা আছে না, তো এটা কেটে দিলাম, তাহলে কি আসছে দেখো 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x, আমাদের এটাই তো প্রমাণ করতে দিয়েছে, তাই তো।
তাহলে এটাই আমরা প্রমাণ করে ফেলেছি যে কোসেক a প্লাস cot a ইকুয়াল টু 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তাহলে আশা করি তোমরা ছয়ের 6 দাগ অব্দি ভালো করে বুঝতে পেরেছো। এর পরের দিনের ভিডিওই আমরা 7, 8, 10, 9, 7, 8, 9, 10 এইগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। তোমাদের যদি এই ভিডিওতে ভালো লাগে, যে অঙ্কগুলো করালাম সেগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ারও করো। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।